আজকের টপিক হচ্ছে অন্যের সুখ দেখে যারা আর কি কষ্ট পান তাদের জন্য। এটা আমাদের মধ্যেও মানে আমাদের অনেকের মধ্যেই দেখা যায় যে অন্যের বাসায় এটা আছে আমার বাসায় নেই কেন, অন্যজন মালদ্বীপ ঘুরতে গেল আমি পারলাম না, আরেকজন আমেরিকা গেল আমি পারলাম না, তার মেয়ের বড় লোকের সঙ্গে বিয়ে হয়েছে আমার মেয়ের হয়নি, বা আমার বড়ের সাথে বিয়ে হলো না। এই ধরনের মানে যখনই আমরা এই ধরনের চিন্তা ভাবনা করবো আমাদের ব্যাস অর্ধেক পুরো লাইফের অর্ধেকের বেশি সুখী চলে যাবে। কারণ আরেকজনের জীবনের সাথে কম্পেয়ার করে তো লাভ নেই। আমার কাছে যা আছে, আমার কাছে যদি 100 টাকাও থাকে, সেই 100 টাকা দিয়ে যদি আমি আত্মীয়ের বাড়িতে ঘুরে আসি এবং ওটাকে এনজয় করি, আত্মীয়ের বাসায় ঘুরে আসাটা সেটা হচ্ছে সবচেয়ে মানে সুখের বিষয়। এবং আমার কাছে অন্যজন কোথায় ঘুরতে গেল বা না গেল এগুলো দেখে আসলে এগুলো যদি আমার কাছে কোনো ম্যাটার না করে তাহলে আমার লাইফটা কিন্তু খুব সুন্দরভাবে চলবে। অন্য যদি মালদ্বীপ গেছে, হ্যাঁ যাক, আমি দরকার হলে 999 টাকা দিয়ে যে ট্যুর প্যাকেজ আছে সেটাতে গেলাম, ওটার মধ্যে আমি আমার আনন্দ খুঁজি না কেন, ওটাতে আমি মনে করি যে এটাই আমার পরম পাওয়া। আমি যেখানে গিয়েছি এটাই মানে ওটাই আমার কাছে 100% সুখের। কিন্তু যখনই আমি দেখবো আরেকজন মালদ্বীপ গেছে, আমেরিকা গেছে ঘুরতে, বা আমি যেতে পারলাম না, যখনই এই ধরনের চিন্তা ভাবনা করবো তখনই দেখবেন যে আপনার মনের ভিতরে যতটুকু সুখ আছে সেটাও নাই। বা আরেকজন খুব দামি দামি কাপড় পরে আমি পরতে পারতেছি না কেন, বা সে মাসে এত টাকা শপিং করে আমি পারছি না কেন, এই ধরনের চিন্তা যখনই আমাদের মনে আসবে দেখবেন যে আর মানে আপনার ঘুম নষ্ট হবে, আপনার চিন্তা বাড়বে এবং দেখবেন ডায়াবেটিস এবং নানা অসুখ আপনাকে ভিড় করবে। আপনার যেই টাকা আছে সে টাকা দিয়ে যদি আপনি একটা আত্মীয়ের বাড়িতে ঘুরতে যান এবং এটাতে যদি আপনি 100% প্রফুল্লতা খুঁজে পান তাহলে আপনার অন্যের দিকে তাকানো লাগবে না। ঠিক একইভাবে অন্যের বাসায় এত কিছু আছে আমার বাসায় নেই কেন, খুব ওয়েল ডেকোরেট করার দরকার নাই। হ্যাঁ, তার বাসা ওয়েল ডেকোরেট করা থাকতে পারে, বা সে এত লাখ টাকা দিয়ে ইন্টেরিয়ার ডিজাইনার করতে আমি কবে করব, এই ধরনের চিন্তা আপনার করার দরকার নেই। আপনার বাসায় যেটা আছে, যে জিনিস আছে সেটাকে আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন, যাতে একজন লোক এসে যদি না সে খুব পরিষ্কার, এটাই আপনার জন্য যথেষ্ট। এবং আপনি যেটা আছে সেটা নিয়ে খুব সুখে থাকুন যে আমার বাসায় যা আছে, আমার যতটুকু অর্থ আছে আমি ঠিক ততটুকুই সুখে আছি। দেখবেন যে আপনার মধ্যে লোভ, লালসা এবং আজেবাজে চিন্তা কম আসবে। যখনই আপনি চিন্তা করবেন ওর বাসায় একটা ফ্রিজ আছে, আমার বাসায় একটা ফ্রিজ লাগবে, ওর বাসায় হ্যান আছে, আমার বাসায় সেটা লাগবে, তখনই দেখবেন যে আপনার মধ্যে বিভিন্ন ধরনের মানে মানসিক টেনশন চলে আসবে এবং আপনি ছোটো ছোটো জিনিসে বা আগে যেই ছোটো ছোটো জিনিস সেটা সুখ পেতে সেটা আর পাবেন না। আপনার বড়ো জিনিসের প্রতি লোভ চলে আসবে এবং একটা সময় দেখা যাবে যে আপনার সব সুখ শান্তি যা আছে সব নষ্ট হয়ে যাচ্ছে। তাই যার যতটুকু আছে, যে যত টাকা বেতন পান ওই টাকার মধ্যে আপনি সুখ খুঁজে পান। আরেকজন এটা করছে, আরেকজন ওইটা করছে, আরেকজনের আইফোন আছে, আরেকজনের ওই আছে, এগুলো তো দেখার দরকার। এগুলো তো হ্যাঁ, আপনার আইফোন কিনতে মন চাইলো, হ্যাঁ আপনি টাকা নির্দিষ্ট অ্যামাউন্ট জমান, বাট আরেকজনের আইফোন আছে আমার এখনই আইফোন কিনতে হবে, বা মানে এই যে একটা আক্ষেপ, এই আক্ষেপগুলো আমাদের করা যাবে না। হ্যাঁ, আমার নিজের আইফোন নাই কিন্তু আমি কিন্তু আরেকজনের আইফোন দেখি, বাট আমাকে তো কখনো মনে হয় না যে আমারটা কিনতে হবে। দরকার কি, আমি আমার যেই আছে Redmi Note 10 Pro সেটা দিয়ে আমি সুখে আছি, সেটা দিয়েই ভিডিও করছি। হ্যাঁ, যদি কোনো সময় পারি বা জমিয়ে কিনতে পারি তখন সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখনই আমি যদি মন খারাপ করি কখন আইফোন কিনবো, কখন এই চিন্তা করলে কিন্তু আমি আমার বর্তমান সুখটাকে নষ্ট করবো। কাজেই যার যত টাকা আছে, যেই টাকা আছে এটুকুর মধ্যে সুখ খুঁজুন। আরেকজনের কী আছে না আছে, আরেকজন ওইভাবে লাইফ লিড করে, এইসব আপনার দেখার দরকার নেই। এসব দেখলে আপনারা চিন্তা পারবে, ডায়াবেটিস পারবে, আরও রোগ বাড়াই হবে। কাজে যতটুকু আছে, যে পরিমাণ আছে, শুকর আলহামদুলিল্লাহ বলে ওটাতেই সুখে থাকুন এবং ওটার মধ্যে 100% সুখে নেওয়ার চেষ্টা করুন এবং দেখবে যে আপনার লাইফটা অনেক সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে। এবং যারা আপনাকে এইটা নাই, তোমার ওই নাই, এই নাই, এই ধরনের কথাবার্তা বলবে, বা তোমার আইফোন নাই, তুমি ওইখানে ঘুরতে যেতে পারো না, এইখানে ঘুরে লাভ কি, এই ধরনের লোকের থেকে দূরে থাকবে। এই ধরনের টক্সিক লোক আপনাকে আরও চিন্তার মধ্যে ফেলাবে যে হ্যাঁ তোমার বাসায় একটা ভালো ফ্রিজ নেই, তোমার বাসায় একটা ভালো সোফা নেই। এই ধরনের লোকের সাথে আপনি কখনোই মিশবেন না। কারণ আপনার বাসার যেটা আছে সেটা পরিষ্কার রাখুন, পরিচ্ছন্ন রাখুন, ওটাতেই আপনি সুখে থাকুন। ধন্যবাদ সবাইকে।